থাকতে পারি না। আমি আমার অফিসে বসে দুপুরে অনেকক্ষণ কান্না করছি আমার নেত্রীর জন্য। কেন জানি না, আমি ওনার ক্ষমতা দেখি নাই, ওনার দেশ পরিচালনা দেখি নাই, কিন্তু ওনার দেশের প্রতি যে দেশ প্রেমিক দেখি আমার দেশ নেত্রী, এমন একটা নেত্রী, এমন আপসহীন নেত্রী, উনি কখন আমাদেরকে ছেড়ে যায়নি। ওনাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বেশ কিছু অফার দিয়েছিল, আপনি চলে যান, আপনাকে আমরা এন করবো তেন করবো, কিন্তু উনি উনি একটা কথা বলেছিল, আমি যেমনই থাকি যেখানে থাকি আমি বাংলাদেশে থাকবো। আমার স্বজন বলতে বাংলাদেশের মানুষ আমার স্বজন, বাংলাদেশে আমার মৃত্যু, যাতে মৃত্যু জন্ম বাংলাদেশে আমার মৃত্যু হবে, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। নেত্রী এই কথাটাকে যেমন মুখে বলতো তেমনি মনে প্রাণে বিশ্বাস করে। ওনার এই কথার গুণে আমরা সাহস পেয়েছিলাম মনে, যে এই নেত্রী কখনো আমাদেরকে ফেলে যায় নাই। আজ পর্যন্ত উনি মৃত্যুর আগ পর্যন্ত উনি বাংলাদেশে উনি ছিল। এমন এক নেত্রীকে হারিয়েছি, এটা মনে ভাষার আসলে আমরা কথায় গোছায় বলার কোনো ভাষা আমাদের নেই, যেহেতু আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি। আমি যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ মনে ভালো থাকি, যখন আমি কোনো নীরবে চলে যাই তখন আমি মোবাইলে ঢুকলে আমার নেত্রীর বিভিন্ন ঘটনাগুলো দেখি, ওনার যে বক্তব্যগুলো দেখি, আমি থাকতে পারি না। আমি আমার অফিসে বসে দুপুরে অনেকক্ষণ কান্না করছি আমার নেত্রীর জন্য। কেন জানি না, আমি ওনার ক্ষমতা দেখি নাই, ওনার দেশ পরিচালনা দেখি নাই, কিন্তু ওনার দেশের প্রতি যে দেশ প্রেমিক দেখি আমার ভাষা মুখে বলার মতো না। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে তো একটাই অনুরোধ, আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন, তিনি যাতে জান্নাতবাসী হয়। লক্ষ কোটি মানুষের সবার একটাই চাওয়া, এই নেত্রীর যে স্বপ্ন, যে নীতি নৈতিকতা, যে 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 স্বপ্ন আমরা যাতে সেই স্বপ্ন যেমন যাতে তারেক রহমানের হাত ধরে যাতে বাস্তবায়ন করতে পারি, এটাই আপনারা দোয়া করবেন। এবং আমি একটাই বলতে চাই, এক কথায়, উনি আবশ্যহীন এরকম নেত্রী আগামীতে বাংলাদেশে আসবে কিনা বা জন্মাবে কিনা ধারণা নাই। আমার এই নেত্রী আমার মনে আজীবন মনে থাকবে। 2023 সালের 5ই আগস্ট সম্ভবত আমার সাথে আমরা তারেক রহমান সাথে আমাদের একটা স্কাইপের কথা বলার সুযোগ হয়। তখন আমি ওনাকে বলেছিলাম, ওনাকে ভাই বলার সম্বন্ধে আমি বলছিলাম, ভাই আমি শুক্রবারে নামাজ পড়ি, আমার আম্মার জন্য যেমন দোয়া করি, আমার নেত্রীর জন্য তেমন দোয়া করি। আমি আজকের দিন পর্যন্ত আমি যখনই নামাজ পড়ি আমার মা পর্যন্ত দোয়া করি, আমার নেত্রীর জন্য দোয়া করি। এই দোয়া যাতে আমার মনে আজীবন থাকে, এটাই আপনাদের আমার জন্য দোয়া করবেন। আগামীকাল